সময় ফ্লায়ার গেজ ইউজ করবেন। এই ফ্লায়ার গেজটা ইউজ না করলে ফ্রন্টের ক্যালিপারে দেখতেছি ময়লায় বাসা বাঁধছে। প্রবলেমটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা। গাজীপুর থেকে একটা 4B বাইক আসছে, তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল। হেডলাইটটা ঠিক আছে, হেডলাইটের আশেপাশের যে অংশগুলা কান টান এগুলো ভাঙা। আর এছাড়া বাইকটার প্রবলেম বলতে বলডেসারের প্রবলেম আছে। আর বাইকটা দম মারে, অতিরিক্ত দম মারে, মেবি প্লাগে প্রবলেম বা এয়ার ফিল্টারের প্রবলেম আছে। তো বাইকের কন্ডিশনটা খুব একটা সুবিধাজনক না। এত তার কিসের ভাই এগুলা? ওয়ারিংয়ে মেবি সমস্যা আছে। তো নিউ মডেল বাইকে অতিরিক্ত তার ইউজ করাটাও ভালো না। বাইকের কন্ডিশনটা আগে দেখে নিচ্ছি। আমরা পুরো বাইকটাকে খুলবো, খোলা হয়নি, সম্পূর্ণ বাইকটা খুলে নিব। সম্পূর্ণ বাইকটা খুলে নিচ্ছি, আগে খুলে নিই তারপরে দেখাবো এখন কী কী কাজ করবো এই বাইকের। থাকবেন, দেখানোর চেষ্টা করবো। বাইকটা আস্তে আস্তে খোলা হচ্ছে, সম্পূর্ণ বাইকটা খুলে নিই তারপরে দেখাবো। সম্পূর্ণ বাইকের পার্টসগুলো আমরা আলাদা করে নিয়েছি। বাইকের বডির অবস্থাটা দেখাই দিচ্ছি। বাইক যত্ন না নিলে কিন্তু ঝামেলা। ফ্রন্টের স্পকেটটার অবস্থা খারাপ হয়ে গেছে, বডির অবস্থাটা বেহাল অবস্থা। হেড রাবারটা মেবি লিক করছে, যার জন্য এই ময়লাগুলো জমছে। ইঞ্জিন অয়েল বের হয়েছে এবং ময়লাগুলো জমছে। তো বাইকে ফার্স্টে দেখাইছিলাম যে বলডেসারের প্রবলেম আছে। বডি প্লাস্টিকের অবস্থা খুবই স্যারা অবস্থা। যাই হোক, পুরো বডিটা আমরা আগে ওয়াশ করে নিব, এরপরে আমরা কাজ করব। ফুল বডিটাকে খুলে নিচ্ছি, ওয়াশ করে বাইকে কী কী কাজ করবো, কীভাবে বাইকটা উঠাবো, সাথে থাকবেন, দেখাবো। কার্বোরেটরটা পরিষ্কার করবো আমরা। তো ফার্স্টে আউটসাইডটা পরিষ্কার করে দিচ্ছি। তেমন একটা ময়লা বাইরের সাইডে নাই, হয়তো কার্বোরেটরটা পরিষ্কার করছে এর আগে, তো আর চেঞ্জ করছে। যাই হোক, আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি। সাইডটা আমরা এখন দেখি ভিতরের সাইডে ময়লা আছে নাকি। খুব একটা ময়লা নাই, সীমিত একটু ময়লা আছে। যাই হোক, আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দিই সার্ভিসের ভিতরে। তো ভিতরের সাইডে সম্পূর্ণটাই পরিষ্কার করে দিব। পিনটা দেখবো, যে পিনটা ভালোই ক্লিয়ারই আছে। তারপরে যাই হোক, আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা পরিষ্কার করে দিই। তো কার্বোরেটরটা সম্পূর্ণ পরিষ্কার করবো। অনেকেই বলবেন যে পরিষ্কার আছে, খুললেন কেন? আসলে না খুললে বোঝা যাবে না যে কী অবস্থা আছে, না ভালো আছে খারাপ আছে। যাই হোক, আমাদের সার্ভিসের ভিতরে এটা পরে আমরা এটা করে দিব। তো পিস্টনটাও দেখবো, কার্বোরেটর পিস্টনের অবস্থাটা দেখবো। একটু কালি জমছে, পিস্টনটার অবস্থাটা দেখি। পিস্টনটাই হচ্ছে মেন অবস্থা। পিস্টনটা খাওয়া শুরু হয়ে গেছে, একটু ড্রপ করবে। কারণ হচ্ছে এটা টপ স্পিডে দিয়ে একটু আটকায় যাবে বাইকটা। এছাড়াও মাঝে মাঝে একটু দম মারবে এবং মাইলেজ কিছুটা কমবে। তো অতটা খারাপ অবস্থায়ও নাই যে এখনই আর্জেন্টভাবে পাল্টাইতে হবে। এটা চালাইতে পারবে, আরও চালাইতে পারবে 8-10 হাজার। চালানোর পরে হয়তো আরেকবার চেক করলে যদি এর থেকে বাজে অবস্থা হয়, সেক্ষেত্রে এটা পাল্টাই নিয়ে ভালো হবে। তো ভিতর সাইডটা আমরা পরিষ্কার করে দিব। ভিতর সাইডটা পরিষ্কার করে দিব ভালো করে। জেট পিনটা পরিষ্কার করে দিব আমরা এবং কার্বোরেটর পিস্টনটাও পরিষ্কার করে দিব। জেট পিনের ছিদ্রগুলো চেক করে দেবো। ছিদ্রগুলো যথেষ্ট ক্লিয়ার আছে। মেন হচ্ছে এর আগেও 7-8 বার হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। এর আগে কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করে দেবো। মেন প্রবলেম হচ্ছে কার্বোরেটরটা সম্পূর্ণটাই ওকে, যাতে পিস্টনটাই ঝামেলা। তো আমরা চেষ্টা করবো যথেষ্ট ভালো করে কাজটা করে দেওয়ার, যাতে বেশ কিছুদিন চালাইতে পারে। একটা কার্বোরেটর প্রায় 4500 টাকা মতন বর্তমানে রেট। তো ইচ্ছা করলেই পাল্টানো যায় না, বাজেটের একটা বিষয় আছে। আমরা চেষ্টা করছি সেটা পরিষ্কার করে দিয়ে ইনস্টল করে দেবো। কার্বোরেটরের বাদ বাকি অংশ যা আছে প্রত্যেকটা অংশ এইভাবে পরিষ্কার করে দেবো। এখানে মোটামুটি ম্যাক্সিমাম পার্টসই পরিষ্কার করা শেষ। এখন ইনস্টল করে দেবো। সাথে থাকবেন, এই বাইকের আরও কী কী কাজ করবো এটা আমরা দেখাবো। ভিডিওটা অনেক বড় হবে, যারা র ভিডিও চান তাদের জন্য
বিশাল বড় বড় ভিডিও চান তো আপনারা সাথে থাকবেন অবশ্যই। আর যারা ছোট ছোট পার্ট ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটা পাবেন RZ বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। ওয়াশ করার আগে আমরা প্রত্যেক জায়গায় টেপিং করে নিচ্ছি, যেসব জায়গাতে পানি যাওয়ার চান্স থাকে ইঞ্জিনে, এই জিনিসগুলো খেয়াল করে নিই আমরা। আগে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, 3টা স্তরের ওয়াশ দেবো। বাইকে প্রচুর ময়লা আটকায় আছে, ফার্স্টে দেখাইছি হিউজ লেভেলের একটা ময়লা আটকায় আছে। আমরা পানি দিয়ে আগে ময়লাটা বের করে নিব, কারণ যে অবস্থা আছে এই অবস্থা যদি ডোলে পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু বাইকের নানান জায়গায় স্পট পড়বে, যার জন্য আগে ময়লাগুলো বের করে নিচ্ছি। প্রচুর আটকায় আছে, জমা ময়লাগুলো বের করতে হবে আগে, না হলে বাইকের প্রবলেম হবে। প্রতি জায়গায় পানি মারতে হবে যে পরিমাণে ময়লা আছে বাইকে। ভিডিওটা শর্ট করবো, শর্ট করে দিচ্ছি, আগে ময়লাটা বের করে নেবো ভালো করে। প্রথম স্তরের ওয়াশ শেষ, আমরা এখন দ্বিতীয় স্তরের ওয়াশ করব। এখন আমরা লিকুইড দিব, সেকেন্ড স্তরের ওয়াশটা করবো। তো সেকেন্ড স্তরের ওয়াশ করার আগে ভালো করে লিকুইড দিয়ে দেবো, মোটা করে লিকুইড দিয়ে দিব। তো লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে যে ময়লাগুলো জমা ময়লা ছিল, আটকায় ছিল, এই ময়লাগুলো পানি দিয়ে বের করার পরে এখন ডলবো। তো ডলার আগে লিকুইডটা দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বাইকটা এভাবে লিকুইড দেবো, লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে ময়লাগুলো একটু সফট হয়। সাথেই থাকবেন, ভিডিও কিন্তু অনেক বড় হতে চলেছে, যারা বড় ভিডিও পছন্দ করেন তাদের জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাদের। সম্পূর্ণ বাইকটা এখন আমরা এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করব। বাইক কিন্তু আসলে বাইক ভালো না বাসলে কিন্তু এইভাবে পরিষ্কার করা সম্ভব না। এখানে যারা আছে ম্যাক্সিমামই সব বাইকার, যারা কাজ করে, বাইক ভালোবাসে, বাইক পছন্দ করে, যার জন্য কাজটা নিজের বাইক মনে করে প্রত্যেকটা বাইকের এইভাবে কাজ করা হয়। ইঞ্জিনের এই ভিতর সাইডটা ফার্স্টে দেখাইছিলাম, এই সাইডটাতেই হেড রাবারটা লিক ছিল। তো লিকের কারণে ইঞ্জিন অয়েলটা বের হইতো এবং এই ইঞ্জিন অয়েলের সাথে বালি ময়লা যে একটা আবরণ তৈরি করছিল, শক্ত একটা আবরণ তৈরি করছিল। যখনই হেড রাবার কাটবে খেয়াল করবেন যাতে সাথে সাথে পরিষ্কার করে নেওয়া যায়, কারণ এটাই ময়লা তৈরি হয় এবং ইঞ্জিনটা ওভারহিট করে। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সম্পূর্ণ বাইকটা এইভাবে সুন্দরভাবে ফ্রেশ করে পরিষ্কার করে দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না, সম্পূর্ণ ভিডিও দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওইভাবে ধৈর্য নিয়ে কেউ ভিডিও দেখতেও চাইবেন না। প্রত্যেকটা জায়গায় এভাবে কোনায় কানায় যেখানে যেখানে ময়লা জমেছিল প্রত্যেকটা জায়গায় এভাবে সম্পূর্ণ বাইকটি ক্লিন করবো। তো মোটামুটি এই ক্লিন সাইডেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো যারা সার্ভিস করতে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, অনেক সময় এক একটা বাইকে 8 থেকে 9 ঘন্টাও লেগে যায়। অনেকে এসে আবার বলেন আর 7-8 ঘন্টা বলতেছেন, এত সময় বেশি লাগতেছে কেন? মেন হচ্ছে বাইকের কাজ যদি বেশি থাকে, বাইকে অনেক সময় কিছু কিছু বাইকে আছে কোনো কাজই থাকে না, জাস্ট আমরা খুলে ওয়াশ করে ফিটিং করে দিই। অনেক বাইকে অনেক কাজ থাকে, যেমন বল রেসারের প্রবলেম থাকলে 1 ঘন্টা সময় বেশি লাগে। ফর্ক সাইডে কাজ করতে হলে অনেক সময় এক্সট্রা সময় দিতে হয়। তো ওইভাবে টাইম বান্ধা কাজ আমরা করি না, যত সময় লাগবে তত সময় দিতে হবে। ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, মিনিমাম 7 থেকে 8 ঘন্টাতে সময় নিয়ে আসবেন, আর এরপরে 1-2 ঘন্টা এক্সট্রা লাগতে পারে। তো এই টাইমটা আপনারা না দিলে আপনাদেরই লস। যত তাড়াহুড়া করবেন কাজটা ওইভাবে পাবেন না, ধৈর্য সহকারে থাকবেন, কাজটা ভালো পাবেন। এটাকে স্পেশাল গোসল করাইতে হবে, কারণ এটার যে ময়লা দেখাইছিলাম এই ময়লা জমা ময়লা এতটা সহজে উঠবে না। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করতেছি না, সম্পূর্ণ বাইকটা এইভাবে ওয়াশ করব। ওয়াশ করার পর বাদ বাকি কাজগুলো দেখাবো, সাথেই থাকবেন। তো ফাইনাল ওয়াশ চলতেছে, এখন পানি বেড়ে দেবো। ওয়াশটা পছন্দ হবে, ফার্স্টে যে অবস্থা দেখাচ্ছিলাম বাইকটা, তো ওয়াশ করতে গেলে আমরা দেখাচ্ছি। নাট বল্টুগুলো ভালো করে ঘষে নিবে, কেরাসিন দিয়ে জংগুলো আছে জংগুলো ছাড়াই নিয়ে নেবে, ভালো করে ঢেলে ঢেলে যে জংগুলো আছে ওগুলো একটু ছাড়াই নিয়ে যাবে।
নাট বল্টুগুলো ভালো করে মুছে নেওয়া হয়েছে। এরপর এখন প্রত্যেকটা নাট বল্টু গ্রিস করে ইনস্টল করে দেবো। প্রত্যেকটা নাট বল্টু গ্রিস করে ইনস্টল করে দেবো। সাথে থাকবেন বাইকের কাজ কীভাবে করবে দেখাবো। ফুয়েল ট্যাঙ্কিটা চেক করে দেবো আমরা। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে প্রতি গাড়িতে কোনোই ময়লা আমরা পাই না, তারপরও চেক করার দরকার, এটা আমরা চেক করে দিই। তো যথেষ্ট পরিষ্কারই আছে, ময়লা নেই বললেই চলে। তো যাই হোক এই ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিব। আমরা ট্যাপিটটা দেখবো, চেক করবো। আর এই যে এই হেড রাবারটা, এটা দিয়ে লিক করে, মেনেটাতে লিক করে ইঞ্জিনের চারিপাশে ইঞ্জিন অয়েলটা যায় এবং ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়। তো ভাইয়ের কথা অনুযায়ী বাইকের মাইলেজ 15 থেকে 20 এরকম মাইলেজ পায়। তো মনে হচ্ছে ট্যাপিটটা একটু সমস্যা থাকতে পারে। তো আমরা এটা চেক করবো আগে যে কত দেওয়া আছে, ইনটেক এবং এক্সজস্ট দুইটাই দেখবো। অতিরিক্ত টাইট, তো অতিরিক্ত টাইট থাকলে কী হয়, মাইলেজ ড্রপ করে এবং টপ স্পিডে যে ঝামেলা করে। তো দুইটা কারণে এই ট্যাপিটটা অতিরিক্ত টাইট থাকে। মেন হচ্ছে এই ট্যাপিটটা মিলানোর ক্ষেত্রে সবসময় ফ্লায়ার গেজ ইউজ করবেন। এই ফ্লায়ার গেজটা ইউজ না করলে ঝামেলা, হাতের মাপে কিন্তু এটা কাজ না ফোরবিটা। তো যাই হোক আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমরা ম্যাক্সিমাম সময়ই 6 রাখি, 6 আর কি টাইট রাখি। অনেকেরই অনেক মেজারমেন্ট ইউজ করে, তো আমরা 6টাই প্রেফার করি, 6টা একটা হয় টাইট রাখি। যাই হোক আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে অনলি ইঞ্জিনের ভিতরে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই যদি প্রবলেম থাকে। আর প্রবলেম না থাকলে অনেকে এসে বলেন যে ভাই আমার ট্যাপিট অ্যাডজাস্ট করে দেন। আসলে প্রবলেম না থাকলে খোলার প্রয়োজন নেই, যেহেতু ইঞ্জিনের সাবজেক্টটা। এটা আমরা এখন অ্যাডজাস্ট করে দেবো। দাদা কত রাখবো? 6 আমরা একটু টাইট রাখবো, 6 ফ্রি করবো না। ইনটেক এক্সজস্ট দুইটাই আমরা 6 রাখবো। তো বল রেসারটা আমরা খুললাম। তো বল রেসারটা মনে হচ্ছে না একটা প্রবলেম আছে, মেন হচ্ছে বল শর্ট আছে। হয়তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল, ওই সময় হয়তো বাড়ি খেয়ে 2-3টা বল মেবি পড়ে গেছে, তো যার জন্য এই প্রবলেমটা। তো জাস্ট আমরা বল কয়টা চেঞ্জ করে দিব। আর বাদ বাকি কাপটা ঠিক আছে না দাদা? এটা আঙুল ঠিক আছে, আঙুল দেখতে করেন তো দেখি। কাপ ঠিক আছে, মেন কাপটা ঠিকই আছে। তো যাই হোক আমরা এটার বল রেসার সম্পূর্ণ সেটটা চেঞ্জ করতেছি না, জাস্ট বল কয়টা চেঞ্জ করে দিলেই হয়তো চলতে পারবে। এই কাপটা সঠিকভাবে বসছিল না, একটু চাপ মেরে বসাই দেওয়া হলো। তো যাই হোক আমরা জাস্ট এখন বলটা চেঞ্জ করে দিব। বল রেসারটা ভালো আছে, জাস্ট বলগুলো চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে গ্রিস করে দিচ্ছি এবং আশা করি এই প্রবলেমটার সমাধান হয়ে যাবে। ক্লাস কেবল, এক্সেলেটার কেবল, দুইটা কেবলই আমরা পরিষ্কার করে দিই। তো ফার্স্টে উপর দিয়ে WD-40 প্রেস করলেই যদি ময়লা থাকে তো ময়লাগুলো বের হয়ে যাবে। একইভাবে দুইটা কেবলই পরিষ্কার করে দিই। একটা কেবল দেখাচ্ছে, আরেকটা কেবল পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। তো ফার্স্টে ময়লাটা বের করে দিব। পরিষ্কার করার পরে সবসময় ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন, চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার। অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করলে সবসময় অয়েল দেবেন, নাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, কয়েকদিনের ভিতরে হার্ড হয়ে যাবে। তো দুইটা কেবলই একইভাবে পরিষ্কার করে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেব। ফ্রন্টের ক্যালিপারে দেখতেছি ময়লায় বাসা বাঁধছে, প্রচুর ময়লা ফ্রন্টের ক্যালিপারের ভিতরে। দাদা ব্রেক প্যাডের অবস্থাটা দেখি। ব্রেক প্যাডের ফাইবারটা ঠিক আছে, অতিরিক্ত ওয়াশ করে মনে হয় ভাই। ওয়াশ করার পরে হাওয়া বাতাস কিছুই মারে না, পানি যে একটু ময়লা তৈরি হয়েছে। তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দেবো। WD-40 আগে ভালো করে ভিজাই নিব। এগুলো হচ্ছে ব্রেক শুর যে ফাইবারগুলো, এই ফাইবারগুলো ক্ষয় হয়ে এই ময়লাগুলো তৈরি হয়। তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নিতে, তাহলে ডিস্ক প্যাডটা অনেক দিন টেকসই হবে। গাড়িতে ভালো করে সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিতে হবে। কিছুটা ময়লা ক্যালিপারের ভিতরে দেখতেই পাচ্ছেন, পুরো ময়লাটা আমরা সুন্দর করে ক্লিন করে দেবো এইভাবে। ক্যালিপারের বাদ বাকি অংশ যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টস একইভাবে পরিষ্কার করে দিই। ব্রেক শুটা পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে ইনস্টল করে দিই।
টেক্সচারটা মোটামুটি অনেকটাই ভালো আছে, কিন্তু পানি যে একটু জমের সৃষ্টি হয়েছে, জাস্ট মশা দিয়ে এটা পরিষ্কার করে লাগাই দিলে ঠিক হয়ে যাবে। করা হয়ে গেলে আমরা গ্রিস করে দিব, এটা গ্রিস করে ইনস্টল করে দিব। ইনস্টল ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, আমরা এখন পিছনের ক্যালিপারটা পরিষ্কার করব। পিছনের ক্যালিপারটা একইভাবে পরিষ্কার করবো, তো ভিডিওটা বেশি বড় করবো না, সামনেরটা যেভাবে পরিষ্কার করছি ঠিক একইভাবে পরিষ্কার করবো। প্যান্টি রাখলে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ভালো করে ডলে ডলে ময়লাটা বের করে দেবো। ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমরা সেটিং করার আগে সবসময় চেষ্টা করবেন যখনই ব্রেক শু চেঞ্জ করবেন অবশ্যই পরিষ্কার করে নেবেন। এইভাবে পিছনের স্টিকটা গ্রিস করবো আমরা, তো গ্রিস করার আগে সবসময় চেষ্টা করি পরিষ্কার করে নিতে, মেন হচ্ছে বালির কণা না থাকলে ঝামেলা। তো আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে গ্রিস করে দিব। কারণ পরিষ্কার করার পরে আমরা এভাবে গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে ইনস্টল করে দিব। ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক একইভাবে গ্রিস করে দিব। পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন গ্রিস করে দেবো, গ্রিস করে এটা ইনস্টল করে দেবো। বাইকের টুকিটাকি কাজ মোটামুটি শেষ, পার্টসগুলো ফিটিং করা কমপ্লিট। এখন আমরা জাস্ট এটা পালিশ করবো, পালিশ করে বাইকটা ডেলিভারি করবো। তো পালিশ করার পর আমরা স্টার্ট দেবো। তো বাইকে আরেকটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা 24 ইঞ্জিন অয়েল ইউজ করে, ওই টিভিএসের যে 24টা। তো এটা দিয়ে মোটামুটি 2000 কিলোমিটার চালায় প্রত্যেকবারই। অবস্থা দেখেন মনে হয় 3 থেকে 400 গ্রাম, সর্বোচ্চ 500 গ্রাম ইঞ্জিন অয়েল হবে। তো এইসব ক্ষেত্রে হবে কি, যখন এরকম ইঞ্জিন অয়েল কমে যাবে অবশ্যই চেকিংয়ে রাখতে হবে। নেক্সট টাইম 1000 কিলো চালায় দেখতে হবে যে কতটা ইঞ্জিন অয়েল বের হচ্ছে। যদি এরকমই বেরোয় সেই ক্ষেত্রে রিং পিস্টনের কাজ করাই নিতে হবে। যাই হোক আমরা ফিনিশ হওয়ার পরে আরেকবার দেখাবো। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো ফার্স্টে দেখাইছিলাম আর এখনকার অবস্থা। যাই হোক মোটামুটি প্রায় 10 ঘন্টা মতন সময় লাগছে এই বাইকটায়। সকাল 10টায় আসছিল, এখন মেবি 8টা বাজে। তো যারা আসবেন একটু এক্সট্রা টাইম হাতে নিয়ে আসবেন, আসলে সময় বেঁধেভাবে কাজ করা হয় না। ভাবছিলাম এটা হয়তো 6-7 ঘন্টায় হবে, কিন্তু 10 ঘন্টা মতন লাগছে। তো ভালো থাকবেন সবাই।